নাটবল্টুর কাণ্ড কারখানা। কি গো, আজ তো ছুটি বললো, ছুটিতে তোমাদের কি প্ল্যান? আমাদের দুই ভাইয়ের কাঁধের ওপর কাজের পাহাড় চেপে আছে, অনেক অনেক দায়িত্ব। হেভি টেনশন। টেনশন? তোমরা তো টুসান, তোমাদের আবার টেনশন হবে কি করে? বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানিস না? শিখিয়ে দিতে হবে নাকি? বাদ দে ভ্যাবলাই রাগিস না, রাগকে কন্ট্রোল করতে শেখ। দেখছিস আমাদের রাগ হয়েছে? আমরা রাগকে কন্ট্রোল করতে শিখে গেছি। আমাদের ঘাড়ে এখন এখন অনেক দায়িত্ব। দায়িত্বের পাহাড় পাহাড়, ওরা কি বুঝবে দায়িত্ব কাকে বলে? কাকে বলে একটু বুঝিয়ে দাও। বুঝিয়ে দেবার জন্য তো আমরা স্কুল খুলিনি। ওটাই বা বাকি থাকে কেন? খুলে ফেলো। স্কুলের নাম দিয়েও দায়িত্ব শেখানোর স্কুল। একটা দারুণ বিজ্ঞাপনের ক্যাচলাইন মনে এসেছি, বলি বল। এখানে দায়িত্ব সহকারে দায়িত্ব পালন শেখানো হয়। বাহ, খুব ভালো ভেবেছিস। ব্যাস, তোমাদের বিজ্ঞাপন রেডি। এই খুব বাড়াবাড়ি করছিস কিন্তু নাটবল্টু। এই রে, তোমরা তো রেগে যাচ্ছ দেখছি। এই যে এইমাত্র বললে তোমরা রাগ কন্ট্রোল করছো। তাহলে আর স্কুল খুলে কি লাভ? তোমরা বরং আমাদের কাছে রাগ কন্ট্রোল শেখো, বুঝলে? তোমরা আমাদের কত রাগাও, আমরা তো রাগি না, আমরা কন্ট্রোল করি। তার চেয়ে বরং তোমরা আমাদের কাছে এসে রাগ কন্ট্রোল শেখো। আমরা দায়িত্ব সহকারে রাগ কি করে কন্ট্রোল করতে হয় শিখিয়ে দেবো। হ্যাঁ, তবে রে ধরতে পারলে স্যান্ডউইচ করে দেব। আজ মা তোদেরকে নিয়ে আসতে বলে দিয়েছে, একটা সারপ্রাইজ আছে। কিন্তু দেরি হলে মা যে চিন্তা করবে। ডোন্ট ওয়ারি মাই ফ্রেন্ড, মা আন্টিদের ফোন করে দিয়েছে, সুতরাং চুপচাপ ঘরে চল। সারপ্রাইজটা কি? বলে দিলে কি আর সারপ্রাইজ থাকে? মা, দরজা খোলো, এসে গেছি। ওই দেখো, দস্যিগুলো এসে গেছে। আয় আয় আয়, আজ রাতের খাবার খেয়ে বাড়ি ফিরবি। আমি তোদের বাড়িতে ফোন করে বলে দিয়েছি। এখন গল্প শুনবো। রাত হলে নো চিন্তা, আমার বাবা তোদের পৌঁছে দেবে। নাট, আমি কিন্তু সারপ্রাইজটা ধরে ফেলেছি। হ্যাঁ, আমার কাছেও কিন্তু আর সারপ্রাইজ নেই। কি বলেছিস বল? রাঙা দাদু এসেছেন তো। কি করে বুঝলাম বলতো? তুই যখন বললি এখন গল্প শুনবো, ঠিক তখনই। আহ, দারুণ, চল। আয় আয়, তোদের জন্য কখন থেকে অপেক্ষা করছি। আচ্ছা রাঙা দাদু, আমাদের সেই ফেভারিট মিষ্টিটা নিয়ে এসেছো তো? এনেছি। আগে হাত মুখ ধো, বইপত্র রাখ, শান্ত হয়ে বস। কি অসাধারণ টেস্ট। মনোহরা, তাই না রাঙা দাদু? ঠিক বলেছিস, ওই মিষ্টিটার নাম মনোহরা। ভাগ্নি, এদের দে। দিচ্ছি রাঙা মামা। হ্যাঁ রে নাট বল্টু, তোদের এখানে জলাটা আছে? হ্যাঁ আছে, আমরা তো ছুটির দিনে সকাল বিকাল ওখানেই যাই। পাখি দেখি। জানো তো রাঙা দাদু, ওই জলার ধারে যে ভাঙা বাড়িটা আছে না, ওখানে কুকুরছানা দেখা গেছে। কি কিউট। কাল সকালে ওদের খাবার খাইয়ে আসবো। প্রত্যেক দিন সকাল বিকাল। ওকে, ডান। এই নে, খা। হুররে! আচ্ছা দাদু, তুমি জলাটা এখনো আছে কিনা সেটা কেন জিজ্ঞাসা করলে? ওরে, যে হারে পুকুর বুঝিয়ে হাই রাইজ হচ্ছে তাই জিজ্ঞেস করছিলাম। মানুষ কিভাবে নিজের সর্বনাশ নিজেরাই করছে ওই হাই রাইজ বিল্ডিং গুলো দেখলেই বোঝা যায়। আমাদের এখানে এইসব হবার কোনো চান্স নেই। তাই তোদের এই দাসপাড়ায় সুযোগ পেলেই চলে আসে। নিয়ে আয় এবার তোরা খাবারগুলো, এদের এখানে খবরের কাগজের ওপর ঢেলে দে। এই ঢেলে দিলাম। চিমটি বল্টু, এখানে ঢেলে দে। নে, এইবার ডাক। আয় 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 আয়। আয় আয়। আয় রে, আমরা তোদের জন্য খাবার নিয়ে এসেছি। আয় আয়। ওই দেখ, সবাই কিরকম লেজ নাড়তে নাড়তে আসছে। খা, পেট ভরে খা। এই কারা এইভাবে ভোরবেলা চিৎকার করছে? ওই তিন বিচ্ছু। আর আর ওদের সাথে আছে রাঙা দাদু। এই রে, ওদের রাঙা দাদু এসেছে নাকি? এসেছে তো কি হয়েছে,
আমরা তো সবকিছু আইন মেনেই করছি। উনি যেন জানতে না পারেন যে আমরা জলাটাকে রিসর্টে ট্রান্সফার করছি। কেউ জানবে না। ওই বিচ্ছু তিনটে মহা বুদ্ধিমান আর খুব সজাগ। হুলো বাটালি ওদের যেন কোনোভাবে সন্দেহ না হয়। কি ভালো লাগছে রাঙা দাদু। এদের থেকে বড় বন্ধু আর কেউ নেই। প্রকৃতি থেকেই আমরা আমাদের বেঁচে থাকার জন্য যা যা প্রয়োজন সব পাই। ঠিক কিচ্ছু ঠিক নেই, ওদের হ্যান্ডেল করা অত সহজ নয়। ওরা চোখে মুখে কথা বলে। ওরা চোখে মুখে কথা বললে আমরা কানে নাকে কথা বলবো। দেখলেন তো ম্যাডাম কিরকম বোকা বোকা কথা বলছে। দাদা তুই কোনো কথা বলবি না, তুই মুখ বন্ধ রাখবি। তাহলে ওই কথাই রইল, বাটালি মুখে সালোটেপ এঁটে কাজ করবে। চলুন ম্যাডাম এবারে যাওয়া যাক। আজই এই জমির কাগজপত্র পেয়ে যাব। কালকেই আমরা এই জলার চারধারে খুঁটি পুঁতে ঘিরে দেব। ব্যাস, তাহলেই তো আর কোনো ঝামেলা রইলো না। ওদের চোখে পড়লে বলবি আমরা সকালে জগিং করতে এসেছিলাম। ঠিক আছে ঠিক আছে। এই খোলা জায়গায় তোদের দিকটা দেখিয়ে দি। ওই দিকটা হলো পূব দিক। সূর্য উঠছে, তার মানে হলো এই দিকটা পূর্ব। পূব দিকে মুখ করে 2 হাত ছড়িয়ে দাঁড়া। তোদের পিছন দিকটা হলো পশ্চিম। ডান হাতটা দক্ষিণ দিক। আর বাম হাতটা হলো উত্তর দিক। আরে উত্তর দিক থেকে মিত্তির আন্টি, করালি দাদু, হুলোদা, বাটালিদা বেরোচ্ছে। কি গো হুলোদা, তোমরা এত সকালে? সকালেও জগিং করে, সকালবেলা ওদের ঘুম থেকে তুলে জগিং করতে নিয়ে এলাম। বল্টু, গায়ে ঘাম নেই, শুকনো জামা। তাই তো দেখছি। খুব ভালো, খুব ভালো। সকালবেলা এইভাবে শরীর চর্চা করলে সারাদিন শরীর খুব চাঙ্গা থাকে। তারপর তারপর 5 পাক দৌড়লাম 2 ভাই। দৌড় কখন শেষ করলে? শেষ করেই তো আসছি। বাবা, সকালে জগিং করলে, তারপর 5 পাক দৌড়লে। গায়ে তো এক ফোঁটা ঘাম নেই। ঘাম হবে কি করে? 10 মিনিট রেস্ট নিয়ে তারপর যাচ্ছি। আমরা এগোলাম। কি হলো বলতো বল্টু? মিত্তির আন্টি কিরকম পালিয়ে গেল? সেটাই তো বুঝতে পারছি না। এখানে ওরা জগিং করতে আসেনি। সকালে মনের মধ্যে কোনো জটিলতা রাখবি না নাট বল্টু। শুধু জোরে জোরে শ্বাস নে, ফুল অক্সিজেন। দিয়েছিলি তো পুরো খেতে। তোদের মাসি খুব ভালো সামলেছে। নাচ বলতো চিমটি সাংঘাতিক চলক, তোদের মতো বোকা নয়। এবার থেকে আমরা বুঝে শুনে কথা বলবো। একদম একদম, আর কোনো ভুল হবে না। মনে থাকবে? হ্যাঁ, থাকবে। একটু বসুন, আমি সবার জন্য কফি বানাচ্ছি। গরম গরম কফি আর মাখন দিয়ে মরিচ টোস্ট। অতি উপাদেয়। আমি অ্যানিমেল লাভার। আমি ওদের খুব ভালোবাসি। ওদের ওপর কেউ কোনো অত্যাচার করলে আমার ভীষণ রাগ হয়। ব্যস্ত শিডিউল থেকে সময় বের করে আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ধরনের যে কোনো অনুষ্ঠানে আমি সব সময় থাকবো, সব সময়। বাহ, খুব ভালো লাগলো। রাঙা মামা, এই নাও তোমাদের ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট খেয়ে আমরা কিন্তু মাঠে যাব। ঠিক আছে, আজকে তোদের ছাড় দিলাম। কাল থেকে কিন্তু পড়াশোনা করে বেরোতে হবে। ওকে। বুঝলি বল্টু, যদি হুলোদা বাটালিদা আসে তাহলে কায়দা করে জেনে নিতে হবে যে ভোরবেলা জলাতে কেন গিয়েছিল। হ্যাঁ, ওরা বলবে না, কিন্তু কায়দা করে জেনে নিতে হবে। হুলুদা আর বাটালিদা আমাদের ওপর খুব রেগে আছে। হ্যাঁ, চিৎকার করে বলেছিল বটে, ধরতে পারলে আমাদের স্যান্ডউইচ করে দেবে। ওই যে আসছে, দেখতে পাচ্ছি। ওই যে 3 শয়তান দাঁড়িয়ে। না না, চিমটি শয়তান নয়, চিমটি ভালো ভালো। ভালো? তোকে তো মোটেও পাত্তা দেয় না। ঠিক আছে, আমরা চিমটিকে আর শয়তান বলবো না, কিন্তু আজ নাট বল্টুকে ছাড়বো না।
কাল বলছিলে স্যান্ডউইচ করবে, তবে স্যান্ডউইচ করার আগে তোমাদের একটা কথা বলে দিই। খুব গুরুত্বপূর্ণ কথা। শোনো, ভালো করে শুনে নাও, খালি পায়ে ওই মাঠে বেশি দৌড়াদৌড়ি করো না। হ্যাঁ, কেন? জোঁক আছে, তোমরা যেখানে দাঁড়িয়েছিলে সেখানে বেশি আছে। ঠিক ঠিক এই জন্যই তো মাসি দায়িত্ব নিয়েছে যে এক্ষুনি বলে দিচ্ছিলাম। কি দায়িত্ব নিয়েছে? না না, কি আবার দায়িত্ব নেবে, কি আর দায়িত্ব নেবে, আর দায়িত্ব নিয়ে হবেই বাকি। এই দাদা চল চল চল, আমাদের অনেক কাজ, এখানে এভাবে গল্প করলে চলবে? চল চল। ঠিক বলেছিস, চল। কি গো, কি হলো? তোমরা তো এলে আমাদের স্যান্ডউইচ করবে বলে, না করে চলে যাচ্ছ যে? ক্ষমা 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 করে দিলাম। কি বুঝলি? গোলমাল তো একটা কিছু আছেই। আমরা কিন্তু জানতে পারলাম না যে ওরা আজকে সকালে কি করছিল। চল জেনে আসি। কিভাবে? ছোট্ট একটা ক্লু দিয়ে গেছে হুলোদা। বুঝেছি, এই জন্যই তো মাসি দায়িত্ব নিয়েছে। কি, তাই তো? একদম। কি বলবি ঠিক করে নিয়েছিস? হ্যাঁ হ্যাঁ, চল মিত্তির আন্টির কাছে। কি হলো চলে রে? হ্যাঁ, না না, এমনি এমনি বাইরে বাইরে ভালো লাগছে না। হ্যাঁ, সব সময় কি আর বাইরে ভালো লাগে? বাবা, এ যে দেখি জলে ভাসে শিলা, তোদের বাইরে ভালো লাগছে না, এটা আমাদের শুনতে হলো। নট বল্টুর সাথে কিছু কথা কাটাকাটি হয়নি তো? না না, ওরা ওদের মতো আছে, আমরা আমাদের মতো। কি জানি, তোদের দেখে মনে হচ্ছে কিছু একটা গোলমাল করেছিস। অনেকদিন আপনার সাথে দেখা হয়নি, তাই দেখা করতে এলাম। এবার থেকে রোজ ভোরে আপনাদের সাথে দেখা হচ্ছে তো? কাল তাহলে ডাকতে আসবো। না না না, কোনো দরকার নেই। একদিন করলে কিছু হয় নাকি? প্রতিদিন করতে হয়। রাঙা দাদু বলে প্রতিদিন সকালে শরীর চর্চা করতে। আর হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছি, আন্টি আপনি নাকি ওই জলার কি একটা দায়িত্ব নিয়েছেন? আমি আবার কি দায়িত্ব নিলাম? এই রে, ঠিক যা ভয় পেয়েছিলাম সেটাই হচ্ছে। হলো কিছু একটা ভুল করলো, ঠিক জানি ওই ভুল ধরে ওই নাট বল্টু ঠিক চেপে ধরবে। ওই তো হুলোদা তখন বললো ওই জলা জমিটার কোনো দায়িত্ব নিচ্ছেন। হুলোদা বাটালিদা খালি পায়ে দৌড়াচ্ছে তো, ওখানে খুব ঝোঁক আছে। জোঁক ধরলে কিন্তু ছাড়ে না। ও, তুই তাহলে বলছিস ওই জল জমিটার আমি কোনো দায়িত্ব নিচ্ছি? একটা কথাও চেপে রাখতে পারিস না? তোরা তোরা দুজনেই বোকার হদ্দ। তোদের মতন বুদ্ধিহীন আমি খুব কম দেখেছি। যখন অনেকটাই বলা হয়ে গেছে তখন বাকিটাও জেনে নে। ওই জলা জমিতে একটা রিসোর্ট বানানো হবে। তার মানে জলা এখন জলা নয়, ওই জায়গাটার নাম শান্তি আশ্রম। ওই জলা আর জলা থাকবে না, ওই ভাঙা ঘরটা ভেঙে রিসেপশন হবে। মেশমশাই, আপনি জমির মালিককে ডাকুন, আজই সব ফাইনাল করে দেব। আমি গুড়গুড়ি বাবুকে ফোন করে দিচ্ছি, এখানে আসার সময় উনি জমির মালিককে সঙ্গে করে নিয়ে আসবেন। তাহলে ওই বাচ্চা কুকুরগুলো তো বেঘর হয়ে যাবে। এ ব্যাপারে রাঙা দাদুর সাথে কথা বলতে হবে। রাঙা দাদু, ভয়ঙ্কর কাণ্ড। কেন, কি হয়েছে? জলা বদলে রিসর্ট হচ্ছে। মানে তোরা কোথা থেকে খবর পেলি? মিত্তির আন্টি নিজের মুখে বলেছে আজই ওরা জমির মালিককে ডাকছে। ঠিক এই ব্যাপারটা নিয়ে আমার ভয় ছিল, আজ সেটাই হতে চলেছে। ওই ভাঙা ঘরটা ভেঙে ওই রিসেপশন করবে। তাহলে ওই পাপিগুলোর কি হবে? করাচ্ছি রিসেপশন। চল চিমটি, তোর মামার সাথে কথা বলছি। ও রাঙা মামা, কি হবে ঝামেলা করে? ঝামেলার দেখলো কি? আগে ভাগে কিছু করো না রাঙা মামা। আগে ভাগে কিচ্ছু করব না, আগে বলবো তারপর শুরু করব। ভয় পাস না ভাগ্নি। রাঙা মামা এমনি খুব ঠান্ডা, রাগলে একেবারে অন্য মানুষ। কি যে হবে কে জানে। আরে আসুন আসুন, আমার কি সৌভাগ্য, আপনার পায়ের ধুলো পড়লো। আপনার সাথে খুব দরকার, পায়ের ধুলো এমনি এমনি পড়েনি। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুব উত্তেজিত আছেন। কাজটাই ঘটেছে উত্তেজনার। তাহলে একটু চা খেতে খেতে কথা বলি। না, আমি অসময়ে চা খাই না, আমাকে বরং এক গ্লাস জল দিন। হাবো। জি সাহেব,
বলি রাঙা দাদুকে জল দাও। আমি লাগাব। এবার বলুন। চোখের সামনে প্রায় 10টা প্রাণীর মাথার ওপর থেকে ছাদ চলে যাচ্ছে, এটা জানেন? কই না তো, কি হয়েছে রে নাট বল্টু? জলা বদলে হচ্ছে শান্তি আশ্রম। ওখানে কে আশ্রম করছে? এ আশ্রম সে আশ্রম নয়, এ আশ্রম হলো রিসর্ট। এই দাসপাড়ায় রিসর্ট কারা করছে? কে আবার? করালি দাদু আর মিত্তির আন্টি দুজনে মিলে। ও বাবা, করালি বাবু আবার এই সব কাজকর্ম শুরু করেছেন? ভালো। না না, ভালো নয়। এই রিসর্ট আমাদের বন্ধ করতে হবে। কিন্তু এভাবে তো হবে না। ওই জলার মালিক তো অন্য। আহা, ও যদি ওই জলা মিত্তির ম্যাডাম আর করালি বাবুকে বেচে দেয়, তাহলে তো আমি কিছুই করতে পারবো না। তাহলে আমরা কিছু করতে পারবো না? আইন মাফিক হলে তো কিছুই করতে পারবো না। জমির মালিককে ডাকা যাবে এই জলাটা যাতে না বেচে, একটু বোঝানো। চেষ্টা করব। অনেক ধন্যবাদ, আজই ওকে ডাকুন। ঠিক আছে ঠিক আছে, আমি ফোন করে দিচ্ছি। পানি লিজিয়ে সাহেব। ধন্যবাদ। হ্যালো, বুঝলি, আমার মাথায় একটা প্ল্যান এসেছে। কি প্ল্যান? আমরা মিস জিলিপিকে ফোন করে ডাকবো। বাহ, এক্সেলেন্ট আইডিয়া। ভালো ভেবেছিস। মিস জিলিপি আজকেই টিভিতে বলেছেন। না, মিস জিলিপিকে ফোন করে বল। ফোন নাম্বার আছে? আছে, চল বাড়িতে বাবার ফোন থেকে ফোন করব। ভেরি গুড। বলছি, অত সুন্দর জমিটা বেচে দিচ্ছেন? হ্যাঁ, খুব ভালো দাম দেবে বলেছে। আপনি কিছু টাকার জন্য ওই জমিটা বেচে দিচ্ছেন? ওই জলাতে কত পাখি আসে, কত ফলের গাছ আছে। তা আছে, আম, কালোজাম, কাঁঠাল, পেয়ারা। তাহলে অত ভালো ভালো ফলের গাছ সব তো নষ্ট হয়ে যাবে। আপনি কি বেচে দিয়েছেন? কথাবার্তা চলছে। করালি বাবু যে দামটা দিয়েছেন সেটাকে একটু বাড়াতে বলেছি। করালি বাবু কত দেবে বলেছেন? কি রে, কি হলো? এরকম ঝড়ের মতো আসছিস, কি হয়েছে? যুদ্ধ শুরু হয়ে গেছে, এখন আমাদের যুদ্ধ করতে হবে। যুদ্ধ? কার সাথে যুদ্ধ? পাপ্পিগুলো আর তার মায়ের ঘরটা যাতে ভাঙা না পড়ে তার জন্য যুদ্ধ। বাবা, তোমার ফোনটা দাও তো, আমি একটা ফোন করব। কাকে ফোন করবি? আমাদের সেনাপতিকে। কি সব উল্টো পাল্টা বলছিস? সেনাপতিটা কে? আমাদের সেনাপতি হলো মিস জিলিপি। আমি মিস জিলিপিকে ফোন করে আমাদের যুদ্ধে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। বাবা, তুমি ফোনটা দাও। ও, তাহলে এটাই আপনার শেষ কথা? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। উনি তো রাজি হচ্ছেন না, কি করবেন? তবুও আর একবার অনুরোধ করছি। না, আপনাদের কথা রাখতে পারলাম না। আমার মনে হয় করালি বাবু আমার প্রস্তাবে রাজি হয়ে যাবে। ও, তার মানে আপনি আপনার জলার জমি বিক্রি করবেন বলে ঠিক করে নিয়েছেন? হ্যাঁ, আমি আর কোনো বিবাদ চাইছি না। আমি তাহলে আসছি বড়বাবু। কি বললেন? উনি কথা দিতে পারলেন না, কারণ আর খুব কাজের চাপ। যা, তাহলে উপায়? দেখি কিছু একটা করতে হবে। কুকুরের ঘর ভাঙা চলবে না, চলবে না। শান্তি আশ্রম হবে না। রানা দাদু, আমাদের ভেতরে যেতে হবে। ভেতরে যাওয়া নিষেধ। কুকুরের ঘর ভাঙা চলবে না, চলবে না। এই রে, এ কি ফ্যাসাদে পড়লাম। আমরা ভেতরে না গেলে পাপ্পিগুলো খাবার পাবে না। আমাদের হাতে দাও, আমরা খাবার দিয়ে আসছি। ওরা তোমাদের হাতে খাবে না। কুকুরদেরকে দিতে হবে। ও ভাই, একবার ভেতরে যেতে দাও, গিয়ে খাবার দিয়ে চলে আসবো। না না, আজকের পর এখানে ঢোকা যাবে না। এখানে শান্তি আশ্রম হবে। শান্তি আশ্রমে সবকিছু শান্তি। জমির মালিক কোথায়? ও বাবা, আপনি? ওরে বাবা, আমার কি সৌভাগ্য, আমি জমির মালিক। এই জমি শান্তি আশ্রমকে বিক্রি করা চলবে না। চলবে না, চলবে না। আমি এই জমি আমি কিনবো। কি করে হয়? আমরা অ্যাডভান্স দিয়েছি। উনি অ্যাডভান্স ফেরত দেবেন। দাদা, এই ছোট বোনটার কথা রাখবেন না? ও নিশ্চয়ই, নিশ্চয়ই রাখবো। ওই নাট বল্টু আর চিমটি, এই জলাটা এখন তোমাদের।
এখানে পশু পাখি মানুষ সব একসাথে থাকবে, নাম হবে মিলেমিশে। আমি মাঝে মাঝে আসবো, তোমাদের সাথে গল্প করব। ও দারুণ! ভেবেছিলাম ম্যাডাম আপনি আসবেন না। আমরা ভেবেছিলাম জলাটাকে আর বাঁচাতে পারবো না। আমাদের খুব কান্না পাচ্ছিল। আর কান্না নয়, এবার সবাই হাসো। হাসো। আপনাকে কি বলে ধন্যবাদ দেব? ইনি আমাদের সবার রাঙা দাদু। ইনিই আমাদের পাখি চিনিয়েছেন। আমাদের রাঙা দাদু না থাকলে এই কাজে আমরা এগোতেই পারতাম না। তাহলে সবকিছু রাঙা দাদুর জন্য। সুতরাং রাঙা দাদু জিন্দাবাদ বলাই উচিত। সব ক্রিম নাট বল্টু আর চিমটি খেয়ে নিল। কি কপাল ওদের, যেটাই ধরছে সেটাই শোনা। ওহ, ম্যাডাম পুরো বিষয়টাকে যেভাবে ম্যানেজ করলেন না, ভাবাই যায় না। তাহলে রাঙা মামা, আপনার উদ্দেশ্য সফল হলো তো? সবটাই হলো এই তিনজনের জন্য। এরা যদি ম্যাডামকে না আনতো তাহলে কি এই জলা জমিটা থাকতো? এরা আমাকে বলছে রাঙা দাদু জিন্দাবাদ, আমি বলছি নাট বল্টু জিন্দাবাদ, মিস জিলিপি জিন্দাবাদ।